দুর্দান্ত খেলা কিন্তু শুরু হয়ে গেছে আবারও। একটি পয়েন্ট পেয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনাদের সবার মনোযোগ আকর্ষণ করছি। নেচে নেচে কিন্তু দম দিয়ে যাচ্ছেন, পায়ের ডিবলিং কিন্তু অসাধারণ, দারুণ খেলছে। সম্মানিত দর্শক, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যে চলতি হাডুডু টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের খেলা আগামী সোমবারে বিশাল খেলা রয়েছে, হাডুডু খেলা। যে খেলায় অংশগ্রহণ করবে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। আটকে দিয়েছে জামালপুর, আটকে দিয়েছে। সম্মানিত ভাতৃবাসী, সম্মানিত জামালপুরবাসী, আগামী সোমবারে খেলা রয়েছে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। নিজেরা তো আসবেন, সাথে একজন করে ধরে নিয়ে আসবেন। দারুণ খেলছে জামালপুর, দেখতে পাচ্ছেন অসাধারণ এই সোনার ডিবলিং কিন্তু দুর্দান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। 3 নম্বর জার্সি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ভাই দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল 7 নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা। আপনারা এখনো খুব সুশৃঙ্খল সুন্দর পরিবেশে আপনারা খেলা উপভোগ করছেন, এর জন্য আপনাদের প্রতি আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা এবং অত্র খেলার আয়োজক কমিটি এবং সহযোগী কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের এইভাবে উৎসাহ উদ্দীপনা পেলে সামনের দিনে আবারও এরকম খেলার আয়োজন করা হবে এই প্রতিশ্রুতি দিচ্ছি। সেই সাথে আগামী আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান স্মৃতি স্মরণে যে হাডুডু টুর্নামেন্ট রয়েছে রোজ সোমবার দেখবো আমরা জিয়া রহমান হাডুডু টুর্নামেন্ট 2025 যে ম্যাচটি অনুষ্ঠিত হবে চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি। চরপলিশা মধ্যপাড়া বনাম নতুন পরবাড়ি উক্ত খেলায় আপনাদের সকলে আমন্ত্রিত। চরপলিশা মধ্যপাড়ার খেলার টিম ম্যানেজার আছেন তুতাকন্দ এবং নতুন পরবাড়ি টিমের টিম ম্যানেজার মনির হোসেন। আপনারা যদি এসে থাকেন আপনাদের সহ অবগত করা হয়েছে এবং সেই সাথে দর্শক মন্ডলীদেরকে দাওয়াত রইল। আগামী সোমবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হাডুডু টুর্নামেন্ট 2025। আমরা কি হয় দারুণ কিন্তু দম দিয়ে যাচ্ছে, নেচে নেচে কিন্তু ডু অর ডাই ম্যাচ কিন্তু আজকে দেখবো আমরা কি হয়। আরো চুক্তির মতন ওয়ান পয়েন্ট ঢাকার পয়েন্ট মোট 27 বনাম জামালপুর কাবাডি একাদশ 30। হাড্ডাহাড্ডি লড়াই চলছে, দেখা যাক কি হয়, কে জিতে আর কে হারে। দারুণ টিবলিং এর পাশাপাশি কিন্তু ঢাকার টিম ম্যানেজার রয়েছেন জনাব মোহাম্মদ নবী মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দ উপজেলা শাখা। সেই সাথে জামালপুরের টিম ম্যানেজার রয়েছেন জাকির হোসেন জিকিরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং চরবানি বাঁকুড়া ইউনিয়ন শাখা। এখনো আমাদের মাঝে 7 নং চরবানি বাঁকুড়িয়ার কাছে 2 পয়েন্ট হেরে রয়েছে মেলান্দ উপজেলা জাতীয়তাবাদী দল। দেখা যাক কি হয়, আমরা প্রতীক্ষায় রইলাম। আটকে গেছে টুকটুকি।
28 জামালপুর কাবাডি একাদশ 31 মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 28। খেলার দ্রুত আপডেট চলছে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নীরবে খেলা উপভোগ করছেন। অবশ্যই করতালির মাধ্যমে আমরা খেলোয়াড়দেরকে উৎসাহ যোগাবো। সকলে মিলে একটা খেলোয়াড়দের জন্য একটা করতালি জুড়ে। দারুণ খেলছে জামালপুর। ধন্যবাদ। আরাফাত রহমান কুকু স্মৃতি কাবাডি টুর্নামেন্ট ম্যাচের খেলার দ্বিতীয়ার্ধের খেলার ফলাফল: মেঘনা কাবাডি ক্লাব 28, জামালপুর কাবাডি একাদশ 32। আমাদের মাঝে উপস্থিত আছেন খেলার উদ্বোধক জনাব মোহাম্মদ নবী মন্ডল, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ মজিবুর রহমান চিস্তি, সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ শাহজামাল, সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। গতকাল খেলায় আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ জাকির হোসেন জিকিরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং চেয়ারবানি পাকুড় ইউনিয়ন শাখা ও সম্মানিত সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেলান্দহ উপজেলা শাখা। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান, দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল 7 নং চেয়ারবানি পাকুড় ইউনিয়ন শাখা। আমাদের মাঝে আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ খেলার ফলাফল: মেঘনা কাবাডি ক্লাব 31, জামালপুর কাবাডি একাদশ 32। খুব হাড্ডাহাড্ডি লড়াই। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন মেলান্দহ থানা থেকে আগত উপপরিদর্শক জনাব জ্যোতির্ময় বড়ুয়া মিশু, তার সঙ্গীয় ফোর্স জনাব মোহাম্মদ মনির ভাই। আপনাদেরকে এই খেলার আয়োজক কমিটির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের এই খেলার সম্পূর্ণ সময় উপস্থিত থেকে সহযোগিতা করার জন্য। আমি আবারও খেলার ধারাভাষ্যকার হিসেবে ধারা বিবরণী দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আনিসুর রহমান আনিসকে। অসংখ্য ধন্যবাদ হামিদুল ইসলাম স্বপন ভাইকে। দুর্দান্ত ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, একদিকে জামালপুর 33, অপরদিকে মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 31-33। এইবার দারুণ ভাবে জামালপুর আরো একটি পয়েন্ট কিন্তু যুক্ত হলো 34, মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 31। আজকের খেলা হাড্ডাহাড্ডি লড়াই। ঢাকার ছন্দ ঘোনা 32, মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 32, জামালপুর 34। এইবার কিন্তু বেশ ভালোভাবে ক্যাচটা সুন্দরভাবে কিন্তু জামালপুরের খেলোয়াড়কে কিন্তু আটকে দিল মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 33-34, অর্থাৎ ঢাকা 33, জামালপুর 34। মাত্র একটি পয়েন্টের ব্যবধানে জামালপুর এগিয়ে। দেখা যাক দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু চলমান। শ্রোতা বন্ধুরা, এইরকম হাড্ডাহাড্ডি খেলা আপনি শেষ কবে দেখেছেন? রেডার 12 নম্বর জার্সি পরিহিত মুন্নি
এই মুহূর্তে জামালপুর শারমিন রেডার শারমিন দুর্দান্ত খেলছে শারমিন। জামালপুর 2টি পয়েন্ট পেল বোনাস সহ 36, জামালপুর 36, মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 33। সীমাকে কিন্তু আটকাতে পারলেন না। মেঘনা কাবাডি ক্লাব ঢাকা 2 পয়েন্ট।